আমাদের জার্নি এখান থেকেই শুরু। আমি দেখাবো কিভাবে চন্দ্রনাথ পাহাড়ের বিপজ্জনক চ্যালেঞ্জ মোকাবেলা করে অতিক্রম করতে হয়। ফিল হইতেছে কেমন? অস্থির। আরো দেখাবো কোন রাস্তা দিয়ে আপনি সহজে পাহাড়ের চূড়ায় উঠতে পারেন। আর একটা জায়গা পুরোই বিপজ্জনক জায়গাটা করেছি, সাইডে বাঁশ দিয়ে আটকানো। ও অলমোস্ট শেষ, শেষ প্রান্তে এসে উঠছি। আর দেখাবো চন্দ্রনাথ পাহাড়ের উপর থেকে সীতাকুণ্ডের অপরূপ সুন্দর দৃশ্য, যেখান থেকে দেখা যাবে বঙ্গোপসাগর। এই রাস্তা ধরে আমাদের এখন আবার নামতে হবে, এই খাড়া রাস্তা। নিয়ে যাব সহস্রধারা টু ঝর্ণাতে আর গুলিয়াখালী সি বিচের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে। সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি শহর। ভৌগোলিকভাবে এটি চট্টগ্রাম শহর থেকে 20 কিলোমিটার উত্তরে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। এখানে আছে বাংলাদেশের প্রথম ইকো পার্ক, সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন, চন্দ্রনাথ পাহাড়, মন্দির, ঝর্ণা ও গুলিয়াখালী সমুদ্র সৈকত সহ আরও অনেক পর্যটন কেন্দ্র। চন্দ্রনাথ পাহাড় হল চট্টগ্রামের পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 1017 ফুট। তাহলে চলুন ঘুরে দেখা যাক সীতাকুণ্ডের কিছু দর্শনীয় স্থান। আমাদের জার্নি এখান থেকেই শুরু। আমরা এখন আছি মতিঝিল। আমাদের নেক্সট স্টেশন আমরা এখন কমলাপুর যাচ্ছি, ওখান থেকে ট্রেন ধরবো। রাত 9টা বাজে আমরা ট্রেন স্টেশনে চলে যাই এবং 19 নম্বর কাউন্টার হতে 135 টাকা করে মেল ট্রেনের টিকিট সংগ্রহ করি। টিকিটটি সংগ্রহ করে আমি রেল স্টেশনে আসলাম মাত্র। যদিও আমাদের এখনো ট্রেনটি আসে নাই, আমাদের ট্রেনটা 11:35-এ আসবে। সো এখন টিকিট নিয়ে প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। অনেক কষ্টে ধরে ধরে করে সিট জোগাড় করতেছে। আমাদের রেজাউলের ঘুমের স্টাইল দেখুন সবাই, কি অবস্থা। মাল খাইছে, মাল খাইয়ে টাল হয়ে গেছে। ট্রেন থেকে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছিল, যা সত্যি অনেক সুন্দর লাগছে। রাত জার্নি করে সীতাকুণ্ড এসে নামলাম। এখন বাজে 7:16। 7:16 মিনিটে আমরা সীতাকুণ্ড এসে নামলাম। আমাদের ট্রেনটি ঢাকা থেকে কমলাপুর থেকে রওনা হয়েছিল ঠিক রাত 12টা বাজে 8 মিনিটে, আর এখন 7:16 বাজে। এখন আমরা এখানে কিছু নাস্তা সেরে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। আমরা ট্রেন স্টেশন থেকে হেঁটেই সীতাকুণ্ড বাজারের দিকে রওনা হলাম। সেখানে গিয়ে আমরা আমাদের সকালের নাস্তা সেরে নিলাম, যাতে খরচ হয়েছিল জন প্রতি 70 টাকা। নাস্তা সেরে আমরা 100 টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলাম। এখানে এসে পার পিস 30 টাকা করে বাস নিয়েছি এবং ফেরত দেওয়ার সময় আমাদেরকে 20 টাকা করে রিটার্ন করা হয়েছিল। এখান থেকে শুরু বাস নিয়ে নিলাম, 4 জনে 4টা বাস। সামনে যা করবো শুরু করবো বাস দিয়ে। এখানে বাম পাশের রাস্তাটি হচ্ছে উঠার আর ডান পাশের রাস্তাটি হচ্ছে নামার জন্য। এই পাশে এসে আরো 2টা রাস্তা আছে, সবসময় বাম পাশের রাস্তা ধরেই উপরে উঠতে হবে।
ফিল হইতেছে কেমন? হ্যাঁ অস্থির হ্যাঁ অস্থির। অস্থির সেই উঠে যাইব নি পুরোটা পুরোটা? আল্লাহ ভরসা। কি রাজাউল, খুবই আমরা ক্লান্ত, কি খবর? ক্লান্ত। ইনশাআল্লাহ আমরা উঠবো। আমরা খুব ক্লান্ত, কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ যাক, কারণ আমাদের ঢাকা থেকে এসে অনেক লেট হয়েছে। আজকে আবার রোদটা একটু বেশি। যদি একটু মেঘলা হতো তাহলে হয়তো আমরা মেঘ দেখতে পারতাম। আমরা পানি আর স্যালাইন কিনে নিয়েছিলাম, কারণ যত উপরে উঠবেন ততই খাবারের দাম বাড়তে থাকবে। আবারও বাম সাইডের রাস্তা, সবসময় বাম দিকে যাওয়ার রাস্তা, আর ডান দিকে হচ্ছে আসলে নামার রাস্তা। আরো রাস্তা। বৃষ্টি না হওয়ার কারণে কিছু কিছু জায়গায় মাটি খুবই জর্জরে ছিল, যেখানে খুবই সতর্কভাবে পা রেখে উপরে উঠতে হচ্ছিল। আর একটা জায়গা পুরোপুরি বিপজ্জনক জায়গাটা করেছিল, সাইডে বাঁশ দিয়ে আটকানো। এটা হচ্ছে রক, খারাপ ছিল। জায়গাটা আসলে মারাত্মক ভয়াবহ সুন্দর। না আসলে বলবেন না। কিছুক্ষণ পরপর এরকম বসার জায়গা পাবেন যেখানে আপনারা রেস্ট নিতে পারবেন। আমরাও এখানে কিছুটা সময় রেস্ট নিয়ে নিলাম। চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ওঠার আগে মাঝপথে পাশাপাশি দুটি মন্দির রয়েছে, যেখান থেকে আপনি সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আর দূরে দেখা যাচ্ছে লাল মন্দির। এটি হচ্ছে আমাদের শেষ গন্তব্য চন্দ্রনাথ মন্দির। খুব কাছাকাছি এসে পড়ছি। সুন্দর একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। ভিউগুলো অনেক সুন্দর, একটু ডালু ডালু জায়গা, একটু খারাপ না, একটু স্বস্তি পাওয়া যায় হাইটা। এই ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি চেয়েছি সম্পূর্ণ অ্যাডভেঞ্চার তুলে ধরতে।
শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন। মাঝে মাঝে মনে হচ্ছিল আর উপরে না উঠে নিচে নেমে যাই, কারণ পা প্রচুর ব্যথা করছিল। সেই বাতাস, ঠান্ডা বাতাস একটু। ও অলমোস্ট শেষ, একবার শেষ প্রান্তে এসে উঠছি। আর অল্প একটু, তারপরে আমাদের গন্তব্যস্থান। শরীরে যত ঘাম আছে সব অনেক সুন্দর। মনোমুগ্ধকর এক ভিউ, যেখান থেকে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। এখানে আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। সত্যি ভিউটা অসাধারণ। আর এটি হচ্ছে চন্দ্রনাথ মন্দির, যেটা সনাতন ধর্মীয় তীর্থস্থান। এখানে জুতা নিয়ে প্রবেশ করা নিষেধ। নামাটা অনেক সহজ, ওটা থেকে ওঠার সময় অনেক বেশি পরিশ্রম হয়। সাথে সাথে করে আপনারা পানি নিয়ে আসবেন নিশ্চয়ই, আর সাথে স্যালাইন তো মাস্ট বি। এখান থেকে নিচে নামার জন্য অথবা ইকো পার্কে যাওয়ার জন্য সিএনজি পাবেন। আর পাশেই বিভিন্ন রকমের ফলের দোকান রয়েছে। আমরা এখান থেকে তরমুজ কিনে নিলাম। এই রাস্তা ধরে আমাদের এখন আবার নামতে হবে। এই খাড়া রাস্তা খুবই ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর সুন্দর। এই রাস্তা দিয়ে আমাদের এখন আবার নামতে হবে। নামার সময় আমাদের হাত পা কাঁপছিল, তাই খুবই সতর্কতার সাথে নামতে হবে। নিচে নেমেই 400 টাকা দিয়ে একটি সিএনজি ভাড়া করে নিলাম, আর সহস্রধারা 2 ঝর্ণার উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন সহস্রধারা 2 ঝর্ণাতে আসছি। এখানে নাকি সব সময় পানি থাকে, তো দেখি যে এখানে পানি থাকে কিনা। আর এখান থেকে হচ্ছে টিকিট কেটে নেওয়া লাগে। এই রাস্তা দিয়ে উপরে যাইতে হয়। দেখি এখানে যাবো। টিকিট মূল্য ছিল জনপ্রতি 20 টাকা করে।
পানি শূন্য দেখা যাচ্ছে, দেখি পানি হয় কিনা। চিকন সরু পথ দিয়ে আস্তে আস্তে সহস্রধারার দিকে যাচ্ছি, দেখি পানি পাই কিনা। এমন আজকে পর্যন্ত রোদ ছিল আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, যার কারণে পানি না থাকতে পারে। দেখি যদি আমাদের বাইকে থাকে তাহলে হয়তো পানি পাইতে পারি। এই হচ্ছে সহস্রধারা ঝর্ণা 2, যেখানে আমরা খুবই আশা নিয়ে গিয়েছিলাম গোসল করার জন্য, কিন্তু পানি খুবই কম থাকার কারণে গোসল করতে পারিনি। আমরা খুবই হতাশ হয়েছিলাম ঝর্ণার পানি দেখে। একই সিএনজি দিয়ে আমরা গুলিয়াখালী বিচের দিকে রওনা হলাম এবং আমাদের আরো 450 টাকা ভাড়া দিতে হলো। আমরা এখন গুলিয়াখালী এসে নামছি। এখানে দেখি ভালো একটা হোটেল পাই কিনা। এখানে দুপুরের খাবারটাও খেয়ে নেবো আর গোসলটাও সেরে নেবো এখান থেকে। তারপর গুলিয়াখালী বিচের দিকে যাব, মাত্রই সিএনজি দিয়ে নেবো। এই হোটেল থেকেই আমরা জনপ্রতি 170 টাকা করে দুপুরের খাবার খাই আর আমাদের গোসল সেরে নিয়ে গুলিয়াখালী বিচের দিকে রওনা হই। এই রাস্তা দিয়েই গুলিয়াখালী বিচে যেতে হবে। নতুন করে মনে রাস্তাটা বানাইছে। আমি এখন আছি গুলিয়াখালী বিচে। এখানে এখন বাটা লেগে যেতেছে। জোয়ারের সময় নাকি আরো সুন্দর লাগে, পানিটা কাছে থাকে, তার জন্য হচ্ছে জোয়ারের সময় আরো সুন্দর লাগে। এখন বাটা লেগে গেছে, আমরা আস্তে আস্তে পানি নিচে চলে গেছে। অনেক সুন্দর জায়গাটা, ঘাসের সাথে ছোট ছোট গর্তের মধ্যে পানি জমে রয়েছে, ভালোই লাগে। সেটা দেখলে ভালোই লাগবে আপনাদের সবার। সারাদিন ঘুরা এই জায়গাটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে খুব সুন্দর বাতাস, নিরিবিলি পরিবেশ, সবুজ সবুজ গাছ আছে। এই জার্নিতে আমাদের খরচ হয়েছিল জনপ্রতি 1200 টাকা, ঢাকা থেকে সীতাকুণ্ড এবং সীতাকুণ্ড থেকে ঢাকা পর্যন্ত। আজকের জার্নিটা এই পর্যন্তই। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।